সো রিবার্থ বা পুনর্জন্ম, অরিজিনালি আমরা যদি দেখি আমাদের মনের মধ্যে রিবার্থ বা পুনর্জন্ম নিয়ে অনেক কিছু ধ্যান ধারণা থেকে থাকে, যেগুলো আমরা ছোটোর থেকে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শুনে থাকি বা জেনে থাকি। সেই সমস্ত নিয়েই আমাদের মনে একটা অ্যাজাম্পশন তৈরি হয় এবং সেই অ্যাজাম্পশন নিয়ে আমরা বিভিন্ন রকম কল্পনা করে থাকি। এবং রিবার্থ যে কথাটা আসার সাথে সাথে আমাদের মনের মধ্যে একটা জিনিসও আসে যে আমাদের শরীরের মধ্যে কোনো আত্মা বা স্পিরিট আছে। যেমন আমি দেখতে পাচ্ছি, আমি এখানে বসে আছি, আমার ব্যাক সাইডে যে আমার ছায়াটা তৈরি হয়েছে, আমরা মনে করি লাইক দ্যাট আমাদের কোনো সোল বা আত্মা আমাদের শরীরের ভেতরে আছে, যেটা আমাদের মৃত্যুর পরবর্তীকালে আমাদের শরীর থেকে বেরিয়ে যায় এবং সেটা বেরিয়ে গিয়ে তার যেরকম সে কাজ করে তার কৃতকর্ম ওয়াইজ, সে পাপ বা পুণ্য ওয়াইজ সে স্বর্গ বা নরক এরকম জায়গায় প্লেসমেন্ট পায় এবং আফটার তার ওয়ার্ক ডান সে আবার ব্যাক আসে এবং মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে। বাট এই থিওরিটা কতখানি ঠিক বা কতখানি ভুল তার সায়েন্টিফিক কিছু জাস্টিফিকেশন আমরা কিন্তু দেখি না। বাট এই পৃথিবীতে আমরা যাই জানি, যা কিছুই হচ্ছে প্রত্যেকটা জিনিসই সায়েন্টিফিক্যালি প্রুভেন। এবং আমরা জানি যে এনার্জি সৃষ্টি বা ডিস্ট্রয় করা যায় না, এনার্জি শুধুমাত্র একটা ফর্ম থেকে অন্য ফর্মে ট্রান্সফার হয় মাত্র। তাহলে আমরা যদি দেখি এই আত্মাও কিন্তু একইভাবে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, আমরা যেটা শুনে আসি। কিন্তু আমরা পুনর্জন্মের কথা বিশ্বাস করি আগের জন্মে কোনো মানুষ ছিল, সে তার মৃত্যুর পর সে এই জন্মে অন্য শরীরে প্রবেশ করেছে, কিন্তু সেই আত্মাই। তো এই পুনর্জন্মের থিওরি ওয়াইজ, আত্মার থিওরি ওয়াইজ, মানুষ্য জন্মের থিওরি ওয়াইজ আমরা যদি দেখি, যেখানে লেখা আছে যে এই রকম হয়, তো সেই জায়গায় আমরা যদি দেখি একটা মনুষ্য জন্ম নিতে আমাদের টোটাল পার করতে হয় 84 লাখ যোনি আমরা পার করে তবে একটা মনুষ্য জন্ম পাই। তো সেই ক্ষেত্রে ব্যাক টু ব্যাক দুটো মনুষ্য জন্ম পেতে হলে আমাদের 84 লাখ ইন্টু 84 লাখ 1/84 লাখ ইন্টু 1/84 লাখ, যদি আমরা ম্যাথে প্রবাবিলিটি থিওরি পড়ে থাকি তাহলে এটাই বলে যে পরপর দুবার মনুষ্য জন্ম নিতে বা দুবার মনুষ্য জন্ম নিতে টোটাল 1/84 লাখ অ্যান্ড 1/84 লাখ আমাদের জন্ম নিতে হয়। মানে 84 লাখের মধ্যে একবার আমাদের মনুষ্য জন্ম পাবো। আমরা যদি জেনারেলি দেখি, 1 সপ্তাহ আগে কোনো একটা ডেটে আপনি আমরা কি দিয়ে আমরা লাঞ্চ করেছিলাম আমরা সেটা বলতে পারবো না, কিন্তু 84 লাখ বছর আগে বা 84 লাখ জন্ম আগে আমরা কিভাবে কোন ফর্মে ছিলাম সেটা আমরা বলতে পারবো। অ্যান্ড এই থিওরিটা যে আমরা কোথা থেকে পাচ্ছি, কার কাছ থেকে শুনছি, তার কিছু সত্যতা যাচাই না করেই আমরা কিন্তু রিবার্থ বা পুনর্জন্ম নিয়ে আমরা বিভিন্ন রকম ধ্যান ধারণা তৈরি করে থাকি এবং যেগুলো নিয়ে আমরা কিন্তু নিজেদেরকে নিজেরাই সেই অসুবিধার সৃষ্টি করি, অসুবিধার মধ্যে ফেলি এবং আমরা নানানভাবে নিজেকেই বোঝাই। আসলেই আমাদেরকে জানতে হবে যে রিবার্থ বলে কিছু হয় না। মানুষ একবারই জন্মগ্রহণ করে এবং একবারই তার মৃত্যু হয়। তার মধ্যেখানে আমরা যে থিওরিগুলো আমাদের নিজেদের সাইকোলজিক্যাল থটস ওয়াইজ ক্রিয়েট করি, এটা আমাদেরই থিওরি, এটা অন্য কোনো জায়গায় থেকে প্রুভেন না। মৃত্যুর পরে কি হয়েছিল তা কি কেউ আপনাকে বলতে পারবে? কেউ না। তো বেসিক্যালি কি হয়, আমাদের মধ্যে শরীরের মধ্যে জীবের যে আত্মা, সেই জীবাত্মা বলে কিছু হয় না, হয় আমাদের অহম বৃত্তি। আমাদের শরীরের মধ্যে যে বৃত্তিগুলো থাকে, অহম বৃত্তি মানে আমি যে আছি, আমার এক্সিস্টেন্স, এটাই হলো অহম বৃত্তি। এই অহম বৃত্তির জন্ম হয়, এই অহম বৃত্তি আবার ধ্বংস হয়, কিন্তু আত্মা বা যাকে আমরা পরমাত্মা বলে থাকি সেটা কিন্তু একটাই। পরমাত্মার সৃষ্টি হয় না বা ধ্বংস হয় না, পরমাত্মার জন্মও নেয় না, পরমাত্মার মৃত্যুও হয় না। আবার বলতে পারি পরমাত্মা বারবার জন্ম নেই, বারবার মৃত্যু হয়, কারণ পরমাত্মা কনস্ট্যান্ট, সেটাকে ধ্বংস বা মানে সৃষ্টি কিছুই করা যায় না, তার জন্মও হয় না, তার মৃত্যু হয় না।
বাট এই থিওরিগুলোকে কাজে লাগিয়ে আমরা মানুষের মনে একটা ফিয়ার ফ্যাক্টর তৈরি করে থাকি, বিভিন্ন ভয় ক্রিয়েট করে থাকি যে আমি যেভাবে কাজ করব তার ওয়ার্কটার্ন যেভাবে হবে সেই ওয়াইজ আমরা ফ্রুটস পাবো এবং সেই ওয়াইজ আমাদের প্লেসমেন্ট হবে স্বর্গ, নরক এই সকল জায়গায়। রিভার্থ হবে, আমরা আগের জন্মে যে কাজ করেছি পরের জন্মে সেইভাবে আমাদের রিভার্থ হবে। তো বেসিক্যালি অনেকে বলে থাকে এই জন্মে যদি আমি ভালো কাজ করে থাকি পরের জন্মে আমি একটা রিচ ফ্যামিলিতে জন্মগ্রহণ করব। কিন্তু মানে এই থিওরি ওয়াইজ যদি দেখি আমাদের কাছে আমরা নিজেরা লোভী। হ্যাঁ, আমরা চাই যে আমরা একটা রিচ ফ্যামিলিতে জন্মগ্রহণ করি যাতে প্রচুর অর্থ ধন সম্পত্তি আমরা পাই। কিন্তু আপনাদের মানে কি মনে হয় ভগবান বা ঈশ্বর যে পরমাত্মা যে আমাদেরকে সৃষ্টি করেছেন অ্যাজ পার মানে লোকমত ওয়াইজ, তো জনগণের যা মত সেই ওয়াইজ, তো মানে ভগবান কি এতটা গ্রিডি যে ভগবান বা ঈশ্বর সেই দিকটা খেয়াল রাখবেন যে কে ভালো কাজ করেছে তাকে একটু বেশি অর্থ বা বেশি সম্পদ দিই, বা এই জন্মে কেউ একটু খারাপ কাজ করেছে পরবর্তীকালে সেই আত্মা একটা মেয়ের ফর্মে একটা কোনো একটা জায়গায় জন্মগ্রহণ করেছে যে মেয়েটা ব্ল্যাকিশ গায়ের কালার। তো ভগবান কি আপনার মতোই রেসিস্ট যে ভগবান বা ঈশ্বর যে মেয়েটাকে খারাপ কাজ করেছে বলে একটা মানে ব্ল্যাকিশভাবে মানে একটা জায়গায় জন্ম দেবে এবং সে আপনার মতোই রেসিজমকে প্রমোট করবে যে ভালো কাজ করো তাহলে কিন্তু মানে একটা ব্রাইট গায়ের কালার দিয়ে তোমাকে একটা জায়গায় পাঠানো হবে এবং খারাপ কাজ করলে একটা ব্ল্যাকিশ কালার দিয়ে পাঠানো হবে। এই রেসিজমগুলো আমাদের নিজেদের মধ্যে, এই সম্পূর্ণ থটসগুলো আমাদের নিজেদের মধ্যে, রিচ পুর মানে রেসিজম এভরিথিং আমাদের নিজেদের মধ্যে এগুলো এক্সিস্ট করে, এগুলো ডিপেন্ড করে। আমরা আমাদের সাইকোলজিক্যাল থটস ওয়াইজ নিজেকে গড বা পরমাত্মা বা ভগবান যার সাথেই হোক তার সাথে আমরা মিলিয়ে নিই। বাট এগুলো পুনর্জন্ম বা আত্মা বা সেই সকল থিওরি বলে কিছু হয় না। যদিও ওই আত্মার নিয়ে আমি ইন্ডিভিজুয়াল আরেকটা ভিডিও করব যে হোয়াট ইজ সোল বা স্পিরিট। তো এই পুনর্জন্ম থিওরি হলো এরকমই যে বিশাল সমুদ্রের মধ্যে একটা ঢেউ আসছে, ঢেউটা জন্ম নিচ্ছে, ঢেউটা বাড়ছে, আবার ঢেউটা মিশে যাচ্ছে। ঠিক সেই ঢেউটাই যেমন আর ফিরে আসছে না, অন্য ঢেউ ফিরে আসছে, সেই রকম মানুষের জন্ম বা যে কোনো প্রাণীর জন্ম, সেই প্রাণীটাই আর জন্ম নিচ্ছে না, আবার অন্য প্রাণী হয়েই ফিরে আসছে। আমাদের কিন্তু মনে রাখতে হবে যে আমরা মাটি থেকেই জন্মগ্রহণ করেছি, আবার মাটিতেই মিশে যাব। আমাদের মধ্যে আলাদা পৃথক কিছু, এই যে ব্যাক সাইডে যেরকম দেখা যাচ্ছে, এরকম কোনো সোল বা কোনো আত্মা বা কোনো স্পিরিট আমাদের মধ্যে নেই। আমরা একটা জন্মই গ্রহণ করেছি এবং একটা জন্মের পর একটা সার্টিন টাইম ওয়াইজ আমাদের শরীরের ফাংশনাল স্ট্রাকচার যখন কমে যাবে, মানে আস্তে আস্তে বন্ধ হতে থাকবে, আস্তে আস্তে সেই পাওয়ারগুলো কমে যাবে, তখন আস্তে আস্তে আমরা সেই জায়গা থেকে একটা মেশিন যেরকম একটা সার্টিন টাইম পর তার কাজ করে আস্তে আস্তে অবলুপ্তির পথে যায়, শেষ হয়ে যায়, আমরাও সেরকম হব এবং আমাদের কোনো পুনর্জন্ম বা রিবার্থ বলে কিচ্ছু হয় না।